আজকে আমি গরু মাংসে ভুনা খিচুড়ি রান্না করব। প্যানে 1 কাপ তেল দিয়েছি, 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। আপনারা চাইলে এখানে এলাচ, দারচিনি, লং, তেজপাতা দিতে পারেন, তবে আমি দিচ্ছি না, কারণ আমি মাংসতে পরিমাণ মতো মশলা দিয়েছি। এখানে আমি অল্প পানি দিয়ে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা, আদা বাটা, রসুন বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে অল্প পানি দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি কিছু সবজি অ্যাড করে দিচ্ছি। আমি আমার পছন্দ মতো সবজিটা এখানে অ্যাড করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজিটা এখানে অ্যাড করতে পারেন। এখানে আমি ফুলকপি, বরবটি, মিষ্টি কুমড়া, গাজর, কিছু কাঁচামরিচ দিয়ে মশলার সাথে আমি একটু কষিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি চাল আর ডালটা অ্যাড করে দিব। আমি এখানে 4 কাপ চাল আর ডাল নিয়েছি, তো তার জন্য এখানে আমি 8 কাপ পানি দিয়ে দিব। এখানে আমি চাল আর ডালটাকে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি এখানে পানিটা দিয়ে দিব। এখানে আমি 8 কাপ পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা দিয়ে আমি একটু ঢেকে দিচ্ছি। যখনই এখানে পানিতে বলক চলে আসবে, তখন এখানে আমি মাংসটা অ্যাড করে দিব। সো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন, কারণ যারা যারা আমার এই খিচুড়িটা খেয়েছে তারাই আলহামদুলিল্লাহ ভালো রিভিউ দিয়েছে। তো আমি একটু ঢেকে তারপর আমি মাঝখান দিয়ে আবারও একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর ঢেকে আবার একটু সময় নিয়ে আমি খিচুড়িটাকে রান্না করে নিচ্ছি। তো এই তো আমার খিচুড়িটা হয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমি 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে আবারও একটু ঢেকে দিচ্ছি। তবে আমি খিচুড়িটা একটু আঠালো করেছি, কারণ আমার বাচ্চারা একটু আঠালো খিচুড়ি পছন্দ করে। আপনারা চাইলে এটাকে ঝরঝরে করতে পারেন। এই পর্যায়ে এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, ধনে পাতা দিয়ে দিচ্ছি, চাশনি পাতা দিয়ে দিচ্ছি, কারণ আমার কাছে ধনে পাতা, চাশনি পাতার ফ্লেভারটা খুবই ভালো লাগে। আপনারা চাইলে স্কিপ করে এখানে পেঁয়াজ বেরেস্তাটা দিতে পারেন। সো বন্ধুরা, এই তো আমার খিচুড়ি রেসিপিটা। আল্লাহ হাফেজ।